সবাইকে আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। ভীষণ মজার একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজকে। তো আমি আজকে তৈরি করে দেখাবো ছোট চিংড়ি মাছ দিয়ে ভীষণ মজার একটি রেসিপি। তো এখানে আমি কতগুলো চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলোকে প্রথমে পাটায় বেটে নেব। এর সাথে কাঁচামরিচ আর রসুন দিয়ে দিলাম, আর দিলাম পেঁয়াজ। এই পেঁয়াজগুলোকে আমি একই সাথে বেটে নেব। একদম নিপেশ করে বাটার দরকার নেই, মোটামুটি এরকম করে বাটলেই চলবে। আর এর ভিতরে দিলাম স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ জিরা গুঁড়া আর হলুদ গুঁড়া সামান্য পরিমাণ। এবার সবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো এখন আমি এর ভিতরে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ বেসন। এই বেসনটা দেওয়ার কারণে বাইন্ডিংয়ের কাজ করবে। তো এখন আমি চুলার পাশে চলে এসেছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ রান্নার তেল। তেলটা গরম হলে এভাবে আমি চিংড়ি মাছের সেই কোপ্তাগুলো দিয়ে দিব। এক পাশে হালকা ভাজা হলে উল্টিয়ে নেব। উল্টে পাল্টে 2 থেকে 3 মিনিটের মতো ভাজলে এগুলো ভাজা হয়ে যাবে। তারপরে আমি এগুলোকে নামিয়ে নেব। তো হয়ে গেছে। এখন আমি এই তেলেই আলু ভেজে নেব। আলুগুলোকে আমি এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে হালকা করে এভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এপিট খুব সুন্দর করে ভাজা হলে নামিয়ে নেব। এখন আমি ফ্রাই প্যানে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। এখন তেলটা গরম হলে এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে হালকা করে নেড়েচেড়ে তারপর এর ভিতরে দিয়ে দেবো হাফ চা চামচ মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে কষাতে হবে। খেয়াল রাখতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। আর আমি এর ভিতরে দিলাম হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। ভালো করে কষানো হলে তারপর আমি যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে তারপরে যখন বলক আসবে তখন আমি সেই চিংড়ি মাছের কোপ্তাগুলো দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে আমি এগুলোকে মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিলাম। এরপর যে একটু নেড়েচেড়ে দেব। তো এই পর্যায়ে কিন্তু প্রায় রান্নাটা শেষ হয়ে গেছে। নামিয়ে আমি পরিবেশন করব। তো বন্ধুরা, আমার